হ্যালো গাইস, ওই দিনকে তো দেখাইছিলাম চালের ডিজাইনে যে সেন্টারিংগুলো করা হয়েছে। আজকে চালটা ঢালাই করা হবে। দেখেন কোন চিপায় ঢুকি, তো আপনারা দেখেন চিপায় ঢুকে কীভাবে রড বাঁধতে হয়। বা এই কাম যে কে আবিষ্কার করছে জানি না, তো যে আবিষ্কার করছে তাকে ধন্যবাদ। কষ্ট করে রাজমিস্ত্রিরা বাঁধতে হওয়ার জন্য আর কি। আচ্ছা দেখেন, আমি উঠতেছি এখন, রড বাঁধবো। কোথায় যাচ্ছে আপনারা দেখেন, আর দেখতে 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 সবাই শেয়ার করে দেন। মূলত এই চালটার উপরে কিন্তু বেশি একটা জায়গা নাই। আমাদের যে চাল ছিল, চালের উপরটা হচ্ছে 4 ইঞ্চি আর নিচটা হচ্ছে 2.5 ফিট। তো 2.5 ফিটের ভিতরে কিন্তু আসলে একটা মানুষ বসে কাজ করা সম্ভব না। তো এখানে দেখেন আমি শুয়ে কিন্তু এই যে গ্রুপগুলো কেটে দিচ্ছি, কেটে এই রডগুলা ওয়ালের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু আমাদের কাজ সম্পন্ন করা হয় আর কি। ভাই কেম কেটার আবিষ্কার করছে? জীবনে বাইরের গরো খাইছো, রাজকাম শিখো না, বালাগাম শিখো। রাজকাম শিখলে মজা দেবে জীবনে, সিও ছাড়া ঢুকতে হইব। আসলে কিন্তু রাজকাম অনেকটাই কষ্ট, কিন্তু আসলে আমাদের বলে কষ্ট দিয়ে করেন কেন, কিন্তু আমরা করতে করতে অভ্যাস হয়ে গেছে। এই যে আমার হাতে রডটা দেখতেছেন, এটা আমরা তার চালের মাপে কিন্তু এটাকে একটু এল করে নিয়েছিলাম। তো এখন দেখতেছি এলটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি একটু কমিয়ে নিতেছি, যাতে চালে রডগুলা সুন্দরভাবে মিশা যায়। মিশে গেলে বানতে সহজ হয়। তো এই জন্য কিন্তু আমি একটু ব্যান্ডটা কমিয়ে দিচ্ছি। যে দেখেন এক এক করে কিন্তু কত সুন্দর করে ব্যান্ডগুলো করেছি, যে চালে চান্দি পরিমাণে। তো এগুলোই কিন্তু আমাদের, আসলে এগুলোই কিন্তু মানে মাটামটা বেশি হওয়ার কারণে একটু সিধা করে দিতেছি। তো যাই হোক, আমাদের মাটাম মোটামুটি করা শেষ, আর একটা রড আছে, ওইটা শেষ করে যাব। শেষ করে আমরা নিচে যে আমাদের চাল আছে সেই চালে সরাসরি চলে যাব। যে এখান থেকে কিন্তু আমরা নিচে যাব, এখন নিচে নেমে কিন্তু আসলে আমাদের যে কাজ সেই কাজটা সম্পন্ন করবো আর কি। তো আপনারা সবাই দেখেন, দেখতে দেখতে ভিডিওটা শেয়ার করে দেন, যাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এই যে দেখেন আমাদের পাতাইলা রড যা ছিল সবকিছু আমাদের বান্ধা শেষ। এখন যে চালের ব্যান করা রড গুলা, সেগুলো কিন্তু এখন ঢুকাবো চালে। ঢুকিয়ে কিন্তু আসলে যেখানে যেটা পড়বে সেটা সেখানে দিয়ে কিন্তু আসলে আমরা বান তুলবো। যে দেখেন এখানে কানিটা কত সুন্দর করে কিন্তু আমাদের এখানে দেওয়া হয়েছে। এই যে আমি মাটাম গুলো সিধা করছি, দেখেন মাটাম গুলা এভাবেই কিন্তু মূলত চালের কাজ করা ঠিক। অনেকেই দেখি সোজা রড ঢুকাইয়া উপরে ব্যান করে, তাই নিচ থেকে ব্যান করলে কিন্তু ভালো হয়, সবচেয়ে ভালো হয়। এই যে দেখেন আমি রড গুলা কিন্তু সেটিং করে দিতেছি, এবং কি লগে লগে গোড়া বেঁধে আসতেছি। এই যে দেখতেছেন জায়গা নেই, কিন্তু এখানে বসছি, তারপর আমি অনেকটাই মানে মাথা বাড়ি খায় আমার উপরে। তো যাই হোক, বাড়ি খাইতে খাইতে কিন্তু আসলে অনেকটাই ব্যথা ভাই, তারপর করতেছি ভাই, কি করবো, কাজ তো শিখছি, সেটা তো করা লাগবে। এই যে দেখেন আমাদের চালের রড গুলো মূলত, সবাই তো আর সব কাজে ফেভারিট না, অনেকে কাজ জানে কিন্তু আসলে কাজ করতে জানে না। মানে ব্রেন খাটিয়ে করতে জানে না। তো কোন জায়গায় কি করা হবে সেটাই কিন্তু মূলত ভেবে চিন্তা কাজ করাটাই জরুরি। এই যে দেখেন আমাদের সঙ্গে আরো একজন আছে, তো উনি বানতেছেন। তো আজকে ডালাই দেওয়ার প্রোগ্রাম আছে, তো ইনশাল্লাহ ডালাই দেব। যে দেখেন আমাদের কিন্তু রড ফালানো শেষ, এখন আমাদের মেইন বান, আমরা এখন বানগুলা দিব। এই দেখেন এই দেখেন আমাদের চালের রড শেষ, এগুলো কিন্তু বানতে হবে। আমি কোথায় যে বান্ধি আপনারা দেখেন, আসলে 4 ইঞ্চি জায়গার ভিতরে কিন্তু একটা মানুষের হাত নেওয়াটাই খুবই কঠিন হয়ে যায়। কিন্তু আমরা এখানের বানটা ইচ্ছা করলে ফালাই দিতে পারতাম, কারণ ডালাই নিচে পড়বে, কিন্তু সেটা আমরা করিনি, কারণ কাজে ফাঁকি দেওয়া কোনো। ভাই রাজকাম এত কষ্ট যদি জানতাম, জীবনও রাজকাম শিখলাম না। দেননি ভাই, মাথা লাত্তারি না। তো দেখেন আসলে যে কতটুকু জায়গা, তো সেটা আজকে দেখেন আমি কিন্তু এখনো মোটামুটি যাওয়ার জায়গা নেই, যে এখন আমি শেষ সম্পূর্ণ, আমার সীমানা শেষ। আমি কিন্তু চাইলেও এর ভিতরে যাইতে পারবো না, কিন্তু হাতগুলা হয়তো কষ্ট করে নিয়ে কিন্তু এগুলো বানবো, তারপরে বান্দা মিস করব না। আর বান দেওয়া ছাড়া একটা রটও রাখবো না, সম্পূর্ণ বান দিয়ে কিন্তু ডালাই করবো। এই দেখেন
বানগুলা খুবই কষ্ট হইতেছে দেওয়ার জন্য। এই যে দেখেন নাই, জায়গা নাই, এবার শুয়ে পড়লাম, শুয়ে শুয়ে কিন্তু বানতেছি। আর মানে ওইদিকে যাওয়া সম্ভব না, তো এখান থেকে হাত বাড়িয়ে কিন্তু বানতেছি আমাদের বানগুলা। এই যে দেখেন আমি শুয়ে পড়ছি, এখন শোয়া ছাড়া তার উপায় নেই, বানগুলা তো দিতে হবে, তো সেই জন্য কিন্তু শুয়ে শুয়ে বানতেছি। এই যে দেখেন অনেকটাই কষ্ট হয়, তারপরে কিন্তু কাজ করা লাগে, করতে হবে। করতে করতে তো সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখন ঢালাই দিব কখন, কি করব কখন মাথায় ধরতেছে না, সন্ধ্যা তো হয়ে গেছে। তো যাই হোক, দেখেন সকলে আমরা যতটুকু সম্ভব ঢালাই করব, ঢালাই শেষ করব আজকে, রাত্র হলো, তো সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমাদের বান কিন্তু মোটামুটি শেষ, আমাদের বান মোটামুটি বান শেষ। এখন আমরা ঢালাই যে পর্যায়ে আছে সেই ঢালাই পর্যায় অনুযায়ী আমরা যাব। এই যে আমাদের রডগুলা কিন্তু বাঁধা শেষ, দেখছেন? এই যে আমাদের রড কমপ্লিট হয়ে গেছে বাঁধা, এখন আমরা ঢালাই করা আরম্ভ করব। যে দেখেন আমাদের রডগুলো বাঁধা শেষ, এখন আমরা ঢালাই করা আরম্ভ করবো। এই যে আমাদের তারা নিয়ে আসছি, এই যে আমরা ঢালাই করতেছি, এগুলো কিন্তু হাতে ইটে ইটে মারতে হবে। আর এগুলা কিন্তু মূলত হাতে মারার পরেই ফিনিশিং আনতে হবে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, হয়তো ফিনিশিংটা হয়তো নাও দেখাতে পারবো। ইনশাল্লাহ সকলে ভিডিওটা দেখাবো পরে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।